হ্যালো বন্ধুরা, নিউ ইয়ার উপলক্ষে আজকে হচ্ছে গিয়ে আমরা একটা ছোট্ট মোটো একটা ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য আর তোমাদের এনজয়ের জন্য। তো দেখো আজকের ব্লগটা শুরু করছি। তাহলে দেরি না করে শুরু করে দেই। এই নতুন বছরের নতুন কিছু মানে হোক সবারই, সেটাই চাই। আর সবাই আনন্দ ফুর্তিতে থাই। পুরোনো বছরটা চলে গেছে, নতুন বছরটা যেন সবার ভালো হোক। তো এদিকে দেখো আমাদের অলরেডি একটা মাংস কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি ওদের জন্য, ওরা বলছিল ফ্রাই মাংস খাবে। আর এইখানে দেখো একটা লোকাল মুরগি আছে, 2 কেজি ওজনের একটা মুরগা আর কি, সেটাকে একদম কেটে দিয়ে নিয়ে আসছে। তো আমি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য একটু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এখানে অরুণাচলে যে লোকাল লাই শাক বলে সেটা নিয়ে নিচ্ছে। এখানে আরেক রকমের মাংস আছে, সেটাকে মানে আমার ভাই বানাবে বলছে। আর লোকাল মুরগিটা দেখতে পাচ্ছ, সেটা আমার কিন্তু হাজবেন্ড বানাবে। তো এবার দেখো যে চুলোর মধ্যে একদম আগুন আগুন জ্বালিয়ে দিয়েছি। এই দেখো আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়েছে। আর হচ্ছে গিয়ে এদিকে আমি মাংসটা আগে ফ্রাই করে দিয়েছি, ওরা খেতে থাকবে বললো। তো যেতে হলো মানে 12টা অব্দি আমাদের রাখতে হবে। তো এদিকে দেখো যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু ভাই এদিকে বসে গেছে রান্না করার জন্য। তো এখানে কি দিল, গোটা জিরা দিয়ে দিচ্ছে আর শুকনো লঙ্কা। আজকে সবাই কিন্তু রান্না করবে, তো প্রতিদিন আমার রান্না সবাই দেখতে থাকো। তো আজকে দেখো সবাই আলাদা আলাদা স্টাইলে রান্না করবে। তো 3 রকমের রান্না হবে। এক রকমের এই যে আমি মাংসটা ফ্রাই করে নিয়েছিলাম, আর এদিকে ভাই করছে লাই পাতা দিয়ে করবে, সেটাকেও মানে গ্রেভি টাইপ করবে আর কি, শুকনো শুকনো। তারপরে যে দেখো বেশ কিছুটা পেঁয়াজ টেস্ট দিয়ে ওই শুরুবাত করে দিল। আর রান্নার এটা নাকি একটু বেশি মশলাদার করবে, একদম গ্রেভি হওয়া চাই, তার জন্য একটু মশলার পরিমাণগুলো একটু ওই বাড়িয়ে নিচ্ছে। আমি বলছি তোর যেরকম মন চায় সেরকম রান্নাটা করিস, যার যেরকম মন চায় সেরকম রান্নাটা নিজের মন মতো করবে। তো এই যে কিছুটা আবার দেখলাম রসুন দিয়ে দিল। আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি আর তোমাদের জন্য একটু ভিডিও করছি, ক্যামেরাটা আমি ধরে রাখছি, তার জন্য আমাকে দেখাতে পারছি না তোমাদেরকে। টেস্টটা দেখলাম বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেছে। আবার দেখি কিছুটা পেঁয়াজ বড় বড় সাইজ করে ওই দিয়ে দিল। ওর স্টাইলটা দেখছি আজকে আমি। এখন আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ব্রাউন করে দিচ্ছে। পেঁয়াজটা পুড়ে যায়নি, তবে কিন্তু ব্রাউন হয়েছে। এবার মাংসটা ঢেলে দিল। এটা এই মাংসটা নাকি লাই পাতা দিয়ে ভালো লাগে, আর এই মাংসটা কিন্তু সবাই পছন্দ করে না। তো ভাই আমি বানাই, তোর বানাই লাগবো না, তুই ডেলি বানা, তোরা ওইখানে কাছে লাগা। না 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 হবো না, আমি আর দেখবো বানাই। আমি একটু বানাই। তো বন্ধুরা আমি কিছু বুঝতে পারছি না, আমাকে বানাতে দিচ্ছে না কিন্তু আর আমার বানাচ্ছি আমরা বানাবে বলছে। তা আমি কিছু একটা মানে ওদের দিমাকে চলছে, সেটা তোমরা লাস্ট ভিডিওটা দেখে থাকো, বুঝতে পারবে ওদের দিমাকের মানে কথাটা আমি অল্প অল্প বুঝতে পারছি আর কি। ওরা আমাকে বানাতেই দিচ্ছে না, কোনো রকমে আমাকে বানাতে দিচ্ছে না। তো আজকে বলছে ওই আর ওর জানবো নাকি বানাবে। তো দেখি কি বানায় কি করে, লাস্টে ওরা কি বিচার করে সেটাই দেখবো। তবে যারা খেতে চায় তাদের কিন্তু আমি মানা করি না, কারণ আটটায় চাইলে সেই জিনিসটা খেতে হয়। আর এটা অখাদ্য জিনিস না, যেহেতু অনেকে পছন্দ করে, অনেকে অনেক ভালোবাসে, অনেকে অনেক খারাপ পায়, খায় না জিনিসগুলো। তো এটা ব্যক্তিগত সবারই ব্যাপার। তো আমাদের ঘরে বলছিল ওরা খাবে, তো আমি বললাম তাহলে ভাই বানিয়ে দে। তো লাই পাতাগুলো এর মধ্যে দিয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই লাড়াতে পারছিল না, তাই আমি একটু হাত দিয়ে ধরে একটু সহযোগিতা করে আমি লাড়িয়ে দিচ্ছিলাম। কারণ লাই পাতাটা দেওয়াতে মাংসগুলো নিচে আসছিল, আর লাই পাতাগুলো কোনোভাবে ওই নিচের দিকে করতে পারছিল না। তো আমি বললাম একটা হালকা ভাবে লাড়া দিয়ে দিই, তারপর গামলা দিয়ে ঢেকে দিলে একটু মানে কমে যাবে লাই পাতাটা, তখন কিন্তু লাড়তে সুবিধা হবে। তো এই যে দেখো কিছুক্ষণ ঢেকে রাখার পর অনেকটাই মজে গেছে, আর পাতাগুলো সুন্দর একদম মিলিয়ে গেছে। এবার একটু মানে সুন্দর করে মিক্স করে নিচ্ছে ওই নিজে হাতে। তো আমি যেহেতু ওই রান্না করবে তার জন্য কিন্তু আমি আর আগে পিছিয়ে যাচ্ছি না, ওটা ওর সমস্যা হচ্ছিল বলে আমি একটু কিন্তু করে দিচ্ছিলাম, জাস্ট মদত করে দিচ্ছিলাম। তো এই যে দেখো দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, যদিও অনেকে ভালো না পায়, কিন্তু অনেকে যারা পছন্দ করে ওদের কিন্তু দেখলেই খেতে মন চাবে এরকম করে রান্না করে খেলে, আমি এটুকুই বলতে পারি। তো এই যে কিছুটা লাই পাতা উঠিয়ে নিচ্ছে, ওরা বলে এখনই খাবে, দেখে লোভ লাগছিল, তো আর সামালতে পারছিল না লোভ। তো এই যে খেয়ে নিচ্ছে, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে খাই ভাবে। জাস্ট আমি একটু লাই পাতাটা টেস্ট করলাম। খেতে কিন্তু বন্ধুরা একদম অসাধারণ হয়েছে, একদম গরম গরম ধোঁয়া ওঠা একদম চুলার থেকে নামিয়ে। তো আমি একটা মুখে দিয়ে দেখলাম, একদম বহুত টেস্ট হয়েছিল, আর একদম ঝাল ঝাল প্রচুর ঝাল হয়েছিল। তো আমিও একটু খেয়ে নিলাম।
তো এই মাংসটা কিন্তু আমাদের ঘরে বিশেষ করে খায় না, তো আমরা অরুণাচল প্রদেশ মানে বাইরের দেশে আছি বলে কিন্তু আমাদের খাওয়া চলছে, এই সব কিন্তু আমাদের ঘরে একদমই চলে না। তবে বাইরে থাকলে কিন্তু সবকিছুই সবসময় মানে মিলিয়ে চলতে হয়, সবার সঙ্গে মিশতে হলে সবকিছুই খেতে হয় কম বেশি। আর যেহেতু একদম অখাদ্য না খাবারটা, তাহলে কি তুমি লোকের মুখে রান্না করবা? আমি করছি, তুমি সারা বছর তুমি রান্না করে খাওয়াচ্ছই, আজকে বছরের লাস্ট আমি রান্না করি, তুমি খাও। কিন্তু আমি বুঝতে পারছি না ভাই, এই অল্প আগে আমি ভাইকে বললাম আমি রান্না করি, তো তোমরা এটা তোমার কাজে থেকে surprise। আসছো কষ্ট করে, তো ভাই রান্না করলো, এখন আবার তুমি মুরগির মাংসটা রান্না করছো। এর আগে ভাই আলাদা মাংস লাই পাতা দিয়ে করলো, এখন আবার তুমি লোকের মুরগিটা রান্না করছো। আমি বলছি আমি রান্না করি, বাদ দাও, হবে আমি রান্না করি। না না, না, এই না, দাও। বছরের লাস্ট আমি রান্না করে তোমার খাওয়াচ্ছি, সারা বছর তুমি খাওয়াইছো, আমার তো মনে হচ্ছে, আজকে তুমি রেস্ট করো, আমার তো মনে হচ্ছে কিছু, আজকে তুমি খাও, ফুর্তি করো। সে ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে কিছু কথার মধ্যে পেশ আছে, তারপরে আমার কোনো বিপদে না পড়তে হয়। বিপদে কি আছে, ভালোভাবে রান্না করছি, খাও, তারপর একটা পরে দেখা যাবে, কালকে থেকে তুমি তো করবে। সেইটাই তো, কিন্তু না আমার মাথা কিন্তু ঘুর কিছু পাক না, খাচ্ছে এতক্ষণ কিন্তু থেকে। কিছু ভাই না। রান্না করলো, এখন তুমি রান্না করছো, আমি ওটাই কিছু তো, করতে আজকে পারছি না। মনটা ভালো লাগছে, রান্না করতে মন যাচ্ছে, তোমাকে খাওয়াবো, এটাই সে আর ঠিক কিছু আছে, না। সে তো আমারও ভালো লাগে অন্য কারো হাতে রান্না ঠিক আছে, খেয়ে হবে না। তুমি বসো, আমি রান্না করছি, তারপর তুমি খাবে, তারপর বলবে কিরকম হয়েছে। সে ঠিক আছে, ভাইও রান্না করলো, দেখলাম অল্প কি লাই পাতা দিয়ে মাংস রান্না করলো, এখন তুমি লোকাল মুরগিটা তুমি রান্না করছো, আমি ভাবছি আমি রান্না করে তোমাদেরকে না, না, খাওয়াবো। এখন লাস্ট এতদিন তো সবাই তুমি টিফিন খাইয়েছো খাচ্ছি। খাইয়েছো তো আমাদের, এবার আমি রান্না করছি, আজকে বছরের লাস্ট আমি রান্না করছি, তুমি খাবে আর বলবে কিরকম হয়েছে, বাস এটাই। সে ঠিক আর আছে, কিছু না। আমারও তো মজার মধ্যে মনে হয় যে আমি অন্য কারো হাতে রান্না খাই, সে ঠিক আছে, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই তো। না না, কিসের কিন্তু না, লাস্টে গুড় পাকিয়ে আমি জানি তুমি তোমার শালা মিলে কিছু একটা আমার গাড়ে ফেলবে, তার জন্য আমি বলছি আর কি। না হলে দাও আমি রান্না না না, করি। হবে হবে হবে, আমি করছি। তুমি কি রান্না করবে? আমি এখন মাংস, লোকাল মুরগি, মুরগাটা, ওই ঘরের মুরগাটা যে সেটাই কেটে সেটাই, সেটা হ্যাঁ, তুমি রান্না সেটাই করবে? সেটাই করবো, সেটাই করবো, তুমি দেখতে থাকো, আমি আলাদা পদ্ধতিতে রান্না করবো এটা আজকে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আজকে আমার খেতেই হবে। আজকে আলাদা বন্ধুরা মনে পদ্ধতিতে হচ্ছে আমি রান্না জমিয়ে করবো। খাবো, জানি না লাস্টে কপালের ভাগে যে কি হবে একটা সে ইউনিক, ভগবান জানে। একটা ইউনিক স্টাইলে রান্না করবো, তুমি তাই দেখতে নাকি? থাকো। হ্যাঁ, আচ্ছা, এই রান্নাটা পুরোটা ইউনিক স্টাইল হবে, তুমি দেখতে থাকো ঠিক কিরকম। আছে, ঠিক আছে, সে তো আমার বন্ধুরা খুশি তোমরাও হয়। দেখতে থাকো আমি কিরকম ধরনের রান্না করছি, তারপর তোমরা কমেন্টে বলবে আমার রান্নাটা কিরকম হয়েছে। ঠিক এতদিন তো আছে। তোমার দিদি ভাই খাইয়েছে, আজকে আমি রান্না করে খাওয়াচ্ছি, আচ্ছা দেখাচ্ছি। ঠিক আছে, এতটা সাহস দিয়েছে তো মনে হচ্ছে মনের মধ্যে কিছু নেই, একদম পরিষ্কার জলের মতো লাগছে। কিন্তু দুটো দেখতে শুকনো থাকো লঙ্কা, বন্ধুরা তোমরাও, এটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমার একে বিশ্বাস হয় না যে আমরা কখনো কি সোমবারে করে দুটো বসে, মানে শুকনো আমার লঙ্কা ঘরে দিয়ে যে দিচ্ছি। কি চাপাবে সেটা ভগবান জানে, আর তোমরা দেখতে থাকো। এটা একটু ভাজা হতে হবে। কি শুকনো লঙ্কা দিয়েছ? তারপর কি দিবে? গোটা জিরা। তারপর দিব অল্প গোটা জিরা। এটা হলো সোমবার, তাহলে আমি একটু ইটা লাগিয়ে দিই খড়িটা। বেশি দেবো না বন্ধুরা, অল্পই দেবো। খড়িটা এটা লাগিয়ে একটু কালো হতে হবে। হচ্ছে তাই একটু মতো করতে পারি না খড়িটা লাগিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি দেখো, এটা খুবই ভালো হয় আমার জন্য। ডুমোটা লাগবে না বেশি। খালি আগুনটা যেন ওই সাইড দিয়ে জ্বলে, তাহলে আজকে ডিসেম্বর জিরাটা একটু কালো হতে হবে বন্ধুরা। ডিসেম্বর, তাহলে আজকে আমার ভাই রান্না করলো লাই পাতা দিয়ে মাংস, তারপর করছে আমার বর। এখন দেখো, তো এতদিন তো আমাকে তোমরা সবাই দেখেছো, কম বেশি সবাই চিনো, তো আজকে আমার বরটাকেও চিনে নাও তোমরা, এও রান্না করছে। তাহলে বাবা আমাদের ঘরে কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারে, যখন আমি অসুস্থ হই তখন কিন্তু ওরাই সামলিয়ে নেয়, ওরাই রান্নাবাড়ি করে। তাছাড়া আমাদের এখানে শ্বশুর শাশুড়ি বলতে কেউ নেই, তো আমি একাই, তার জন্য ওরা অল্প হেল্প করে দেয়। কখনো যদি আমার শরীর টরীর খারাপ হয় ওরাই কিন্তু রান্না বাড়া করে, সেটা বড় কথা না। কিন্তু আমার লাগছে ওদের একটা ঘুরপাক খাচ্ছে আর কি, দেখতে থাকো কি হয়। এখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কিছুটা। আলুগুলো কিন্তু আগের থেকেই বেজে রেখেছে। আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম আমি, এই তোমার দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে। এখন এটা আমি হালকা ভেজে নেবো, ব্রাউন করে নেবে, হালকা ব্রাউন করে নেবো আর কি। স্বাদ অনুসরণ মতটা করে দেওয়া স্বাদ অনুসারে না, কোবাই। অল্প একটু নিমখ দিয়ে দেবো যাতে এটা মজে যায়, কারণ ডাইরেক্ট যদি দিয়ে দিয়ে তাহলে জ্বলে যাবে তেলের মধ্যে। তো নিমখটা দেওয়ার মানে হলো এটা একটু মজে যাবে, তাই জন্য একটু নিমখ দিয়ে দেবো।
এটা একটু মজা মজা যখন হবে তখন কিন্তু আমি এটা ছেড়ে দিব, তখন মাংস দিব। তো দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছে, এবার কিন্তু মাংসটা সরাসরি দিয়ে দিচ্ছে এখানে। তো পেঁয়াজটাকে একদম জ্বলিয়ে ফেলায়নি, মানে একটু ব্রাউন হতে তারপরে দিয়ে দিচ্ছে। তা এখানে মুরগির মাংসটা তোমাদেরকে বললামই, আর নতুন করে বলার কিছু নেই। তো এই মুরগার মাংসটা হচ্ছে কি একদম তেল তেল, তোমরা দেখতেই পাচ্ছ। আর চামড়াটা অনেকটা মোটা হয়ে গেছিল, অনেকটা তেল হয়ে গেছিল। আর ঘরে পালা মুরগি যেহেতু অনেকদিন থেকে পালছিলাম, যেটা 30 খাবো বলে। আর এখানে 30টা আমরা খুব সুন্দর করে সবাই মানায়, তাই আমরাও মানাই। তো সবার সাথে চলতে হলে কিন্তু একরকম করে চলতে হবে, তাই আমরা ওই যে নিউয়ারটা যে সুন্দর করে মানাচ্ছি। তো আমাদের ফ্যামিলিতে কিন্তু বেশি লোকজন নাই, 4-5 জনের মতন আছে, তবুও এত এত মাংস নিয়ে আসছে, শুধু 30 বলে যে একদম আগের থেকে খাবে। তাই আমি একবার ফ্রাই করলাম, পরে ভাই করলো। আবার ভাইয়ের রান্না মাংসটা কিন্তু জম্বুকে একটু টেস্ট করতে দিয়েছে, দেখো কিরকম হয়েছে। তো অলরেডি আমি একবার খেয়েছি ওই রান্না মাংসটা, তো খুব ভালো হয়েছিল। এখন যে আমার স্বামী রান্না করছে, সেই রান্নাটা কিন্তু অনেকটাই দুর্দান্ত হবে দেখে লাগছে। তো যে একটু কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছে উনি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে, যেহেতু মানে মুরগাটা অনেক দিনের হয়েছিল, বড় করেছে অনেকটাই, তাই একটু জলটা বেশি লাগবে বলছিল, কারণ ভালো করে সিদ্ধ করতে হবে সুন্দরভাবে। কিন্তু কষিয়ে টষিয়ে এখন ঝোলটা অ্যাড করছে। এরপরে কিন্তু এটাকে মানে এখানে একটু ঝোলটা ফুটলে তারপর কিন্তু প্রেসার কুকারে 4টা মতন সিটি মেরে নেবে বলছে, এখন অনেকটা টাইট আছে মাংসটা। তো চলে গেলাম একটু ডান্স করতে, রান্না হয়ে গেছে, তো একটু ডান্স করে নেই, করে নিয়ে কেক কাটবো। এখন অনেকটাই দেরি আছে, আমাদের রান্নাটা কিন্তু অনেক জলদিবাজিতে হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আমরা একটু ডান্স করছি টাইম পাস করার জন্য, সবাই এনজয় করছি। আর বাইরেও অনেক লোকজন পার্টি মানাচ্ছে, তো আমরা ঘরেই মানালাম। দেখতে দেখতে টাইম পার হচ্ছিল না, তোমাদের সাথে আবার একটু ভিডিও চলে আসলাম। তো দেখালাম 15 মিনিট আছে আরো। এই কেকটা নিয়ে আমি বসে আছি, একদম কখন কাটবো আমার একদম ইন্তজার সহ্য হচ্ছিল না। ফাইনালি কিন্তু 12টা বেজে গেছে বন্ধুরা, এবার আমরা কেকটা কাটবো। ওই যে আমার ছেলেকে বলছি তোরা 2জন কাট, আর আমি সবাইকে ইউজ করছি হ্যাপি নিউ ইয়ার চিল্লাতে চিল্লাতে আমার একদম গলাই হয়ে গেছিল। আর আমার দেখো লাফানোটা দেখো, এত আনন্দ লাগছিল কি বলবো, মানে সবাই চিল্লাচ্ছে একদম বাইরে। তো বেশিরভাগ সাউন্ড গুলো আমি সাইলেন্ট করে দিয়েছি, কপিরাইট আসার সম্ভাবনা হয় বলে, না হলে কিন্তু তোমরা শুনতে পারতা। প্রচুর বাজি ফুটছিল, আর আমরা কেকটা কেটে একদম সবাইকে সবাই খাইয়ে দিচ্ছিল, আর সবাই খুব এনজয় করছিল হ্যাপি নিউ ইয়ার বলে। আমরা এই পাশের থেকে চিল্লাচ্ছিলাম, তারপরে নিচের দিকে লোকজন যা ওরা মানে করছিল 30 ওরাও কিন্তু নিচের থেকে চিল্লাচ্ছে, আমাদেরকে ইউজ করছে, আর আমরাও করছি। তো এই যে বাবুকে একটু কেক খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে কিন্তু আমি একটুকু শুনেতেও খাইয়ে দিলাম, একটু লাগিয়েও দিলাম। আর এই দেখো ভাই কি করছে, ভাই তো একদম দুধ বনে গেছে, একদম ক্রিম মেখে, বলার আর কিছু নেই। তো এই যে আমার হাজবেন্ড এসে আমার পিছন দিক দিয়ে এসে একদম আমাকে একদম ক্রিম লাগিয়ে একদম মাথার চুল তুলে দিয়ে লাগিয়ে দিল। এই যে দেখো আমি কেক নিয়ে সবাইকে খাইয়ে টাইয়ে তোমাদেরকে বলছি তোমরা একটু খেয়ে নাকি, খেলে চলে আসো, সবাইকে বলছি। তো নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, ভালো থেকো, আমরা খুব ভালো থাকবো। তো এবারে বছরটা আমাদের খুব আনন্দে কাটলো। তো আসছে বছর কি হবে কেউ বলতে পারে না, কে কোথায় থাকে, কার শরীর ভালো থাকে খারাপ থাকে বলতে পারি না আমরা ঠিক। মানুষের কারণে একটা মুহূর্ত অনেকটা হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, তার জন্য আমরা একটু এনজয় করছিলাম বছরের লাস্ট বলে। আর ওরা কিন্তু কাজে ছিল, কাজের থেকে আসলে ওই 30 মানাবে বলে ফ্যামিলির সঙ্গে। তো ওরা কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে কারোর সঙ্গে মানায় না, আমাদের সাথেই মানায়। তাই আমি যদি একটু এনজয় না করি তাহলে ওদেরও মনটা ভালো লাগবে না। আমার ভাই এদিকে এসে দেখো আমাদের টমিকে কেমনে খাইয়ে দিচ্ছে, তো তারা টমির একদম মুখে চোখে লাগিয়ে দিচ্ছে। আমি বলছি এরকম জবরদস্তি করিস না ওকে, ওই রাগ হয়ে যাবে, নামতে চাচ্ছিল বারবার। তো ভাই একটু নামিয়ে দিলাম, বললাম নামিয়ে দে। তারপর দেখো এই যে মাংস এদিকে একদম সর পড়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছিল মাংসটা। তো এই যে কুকারে সিটি মারার পর কিন্তু মাংসটা অনেকটা নরমও হয়ে গেছে, আর মাংসটা বেশ টেস্টিও হয়েছিল। তো এবার খাওয়া দাওয়া করবো, এবারে বছরের লাস্ট। এই ছিল আমাদের ব্লগ আজকে।